টাটা কোম্পানির পক্ষ থেকে একটি প্রাইভেট স্কলারশিপ টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ সেটার অনলাইনে আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে ফিল আপ করবে তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ প্রসেস তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম স্কলারশিপটিতে আবেদন করার জন্য বাড্ডি ফর স্টাডির অফিসিয়াল পোর্টালে চলে আসবে। পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি আসতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমেই বলে দিই এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ক্লাস 10 পাস করেছো, 11, 12, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, পলিটেকনিক করছো, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে একটি সুন্দর অপশন দেখতে পারবে, অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। তো এখানে সিম্পলি ক্লিক করবে। এরপর তোমাদের এখানে দুটো অপশন কিন্তু শো করবে, ক্লাস 11, 12 নাকি তুমি কলেজ বা ডিপ্লোমার জন্য অ্যাপ্লিকেশন করছো। তো তুমি যেটার জন্য অ্যাপ্লিকেশন করছো সেখানে অ্যাপ্লাই নাও বাটন পাবে, সেখানে প্রেস করবে এবং এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে যেহেতু তোমার অ্যাপ্লিকেশন আগে যদি করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন, আর যদি মোবাইল নম্বর পাসওয়ার্ড থেকে থাকে তাহলে সেখানে দিয়ে দেবে। তো আমার যেহেতু নতুন করব তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেব। এরপর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, তার এখানে লাস্ট নেম দিয়ে দিতে হবে, এরপর মোবাইল নম্বর, একটি পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটা পুনরায় আবার এন্ট্রি করতে হবে। এবং এরপর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা ক্লিক করে নিচে সাইন আপ বাটনে প্রেস করতে হবে। তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। এই রেজিস্ট্রেশন প্রসেস যখন কমপ্লিট হবে তোমাদের অ্যাপ্লিকেশনগুলিতে আবার কিন্তু লগ ইন করতে হবে। এবার আবার তোমাদের সামনে এইরকম পেজটা ওপেন হবে। এবার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নম্বরটা এন্টার করে নিচে পাসওয়ার্ডটা ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটা ক্লিক করে নিচে লগ ইন বাটন অপশন পাবে, এই লগ ইন বাটনে প্রেস করে তোমার অ্যাপ্লিকেশনের ফর্মটি কিন্তু খুলে যাবে। এরপর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। নিচের দিকে সমস্ত কিছু তোমরা পড়ে নেবে। তো এখান থেকে তোমার হাইয়েস্ট এডুকেশন চাইবে, তো এখান থেকে চুজ করার পর স্টার্ট অ্যাপ্লিকেশন বলে অপশন পাবে, এখানে সিম্পলি ক্লিক করবে। এরপর তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে আবেদন করার জন্য। এবং এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর 2024। পরবর্তীকালে কিন্তু স্কলারশিপের ডেট সেটা কিন্তু বাড়ানো হবে। তো তোমার অবশ্যই 60% মার্কস এবং 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে ফ্যামিলি ইনকাম। তো স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন পাবে, এখানে সিম্পলি ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটি স্টেপ কিন্তু ফিল করতে হবে। তো কতগুলো স্টেপ রয়েছে তোমাকে দেখতে হবে। তো প্রথমত এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, তার এখানে লাস্ট নেম লিখে দেবে, তার ইমেল আইডি, তার একটি মোবাইল নম্বর সেখানে এন্টার করতে হবে। এরপর অল্টারনেট মোবাইল নম্বর, তার হোয়াটসঅ্যাপ নম্বর, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার এবং ক্যাটাগরি সেগুলো কিন্তু তোমাকে ফিল করতে হবে। এরপর তার আধার কার্ড, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এরপর ডিসেবিলিটি আছে কিনা সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। তো এখানে প্যারেন্ট স্ট্যাটাস কি করবে, তো প্যারেন্ট অরফ্যান নাকি সিঙ্গেল। তো তোমার যদি বাবা মা দুজনেই থেকে থাকেন তাহলে বোথ অ্যালাইভ অপশনটি চুজ করবে। এবং তোমরা কত ভাই বোন বা ভাই বোন, 2 ভাই 2 বোন হলে অবশ্যই 4 বা 2, 3 ইচ্ছে মতো কিন্তু চুজ করতে পারো। এরপর নিচের দিকে তোমার একটি অপশন আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে তোমার অ্যাড্রেসটা লিখে দেবে, তোমার ভিলেজ, পোস্ট অফিস বা সিটি, এরপর স্টেটটা, তোমার ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু ফিল করবে। এরপর নিচে তোমার সিটি এবং পিনকোডটা এন্টার করে দেবে। এবং এখানে নিচে একটি অপশন দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ, তো এই বাটনটি প্রেস করবে। চলে আসবে তোমাদের এডুকেশনাল ডিটেলস দিতে বলবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ দুটি কোর্স এখানে চুজ করা থাকবে, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন। তো সিম্পলি তোমাদের প্রথমে ক্লাস 12 চুজ করতে হবে। তোমার বোর্ডটা এখান থেকে চুজ করে নেবে, কোন বোর্ড থেকে তুমি পাশ করেছো, উচ্চ মাধ্যমিক বা যেই বোর্ড থেকে পাশ করেছো সেটার নাম, তোমার স্ট্রিম কী ছিল, আর্টস থেকে থাকলে আর্টস দিয়ে দেবে। এরপর তোমার স্টেট চুজ করবে কোন স্টেটের আন্ডারে, এবং তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে কোন ডিস্ট্রিক্ট, এবং তোমার ইনস্টিটিউশনটির নাম এখান থেকে তোমাকে টাইপ করে দিতে হবে। এবং তোমার যে পিনকোড রয়েছে তোমার ইনস্টিটিউশনের অ্যাড্রেস, সেই পিনকোডটা এখানে এন্টার করবে। এরপর নিচে চলে যাবে তোমার এখানে মার্কস অবটেন। তো মার্কস অবটেনে কী দিবে, সিম্পলি তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি টোটাল কত পেয়েছো সেটা এখানে লিখে দেবে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক 500-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে তাই সেটা নিচে তোমাদের এন্টার করতে হবে। এরপর এখানে দেখতে পারবে সেভ বলে একটি বাটন আছে, এই সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর তোমাদের আবার গ্র্যাজুয়েশন চুজ করতে হবে, যেহেতু আমি গ্র্যাজুয়েশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করছি। তো এখানে গ্র্যাজুয়েশন তোমার চুজ করবে গ্র্যাজুয়েশন, এরপর তোমার কোন ডিগ্রি
অর্জন করতে চাইছো, তো তোমার ডিগ্রিটা এখান থেকে চুজ করে নেবে। প্রত্যেকটি কোর্স এখানে অ্যাভেলেবেল রয়েছে। এরপর তোমার কোর্স ডিউরেশন 3 বছর বা 4 বছর চুজ করবে। তোমার ইনস্টিটিউশন টাইপ গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট এইডেড। এরপর কারেন্ট একাডেমিক ইয়ার্স তুমি চুজ করবে। এরপর কারেন্ট কোন সেমিস্টারে তুমি পড়াশোনা করছো সেই সেমিস্টার তুমি এখান থেকে চুজ করে নেবে। তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা। এবং এখানে তোমার প্রত্যেকটি বিষয় দেওয়ার পর এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন চাইবে, তো তোমার ইনস্টিটিউশনের নাম এখানে এন্টার করবে। তো এখানে দেখতে পারবে টোটাল অ্যানুয়াল ফিস, অর্থাৎ তোমাদের কলেজ ফিস কত নিচ্ছে সেটা এখানে এন্টার করবে, যেটা পেমেন্ট রিসিভ কপিতে থাকবে। এরপর মোড অফ কোর্স ফুল টাইম নাকি পার্ট টাইম সেটা এখান থেকে চুজ করবে। কত সালে তুমি সেটা পাস করবে, তো অবশ্যই 26 বা 27 তুমি এখানে থেকে চুজ করবে। এরপর তোমার ইনস্টিটিউশনের পিনকোড নম্বর এবং স্ট্রিম যদি থাকে তো সেক্ষেত্রে লিখে দেওয়ার পর এখানে সেভ বাটন পাবে, সেভে ক্লিক করবে। এডুকেশন ডিটেলস ফিল করার পর তোমার ফ্যামিলি মেম্বারদের এখানে অ্যাড করতে হবে। তো এখানে কি বলা হয়েছে যে তোমার যদি ফ্যামিলি মেম্বার মিনিমাম 2 জনকে অ্যাড করতে হবে, ফাদার মাদার বা তোমার ব্রাদার যে কোনো কাউকে এখানে অ্যাড করতে পারো। তো আমার যেহেতু অ্যাড করা আছে, তোমরা যখন অ্যাড করবে তখন অ্যাড ফ্যামিলি মেম্বার বলে অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেই ফ্যামিলি মেম্বারের নাম, তার মোবাইল নম্বর, তার অ্যানুয়াল ইনকাম এবং তোমার সাথে তার রিলেশন কি। তো তোমার যদি গার্জিয়ান হয়ে থাকে গার্জিয়ান চুজ করবে এবং কোয়ালিফিকেশন তার কি, অর্থাৎ তোমার গার্জিয়ানের, তো সেটা এখান থেকে কিন্তু চুজ করে দেবে। এবং তার অকুপেশন বা কোন কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু তোমাকে এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে চুজ করার পর নিচে সেভ বাটন পাবে, এই সেভ বাটনটিতে তোমরা প্রেস করবে। তো এইভাবে তোমরা কিন্তু আবার অ্যাড করে 2 জনকে মিনিমাম অ্যাড করতে হবে। এবং তোমার যদি গার্জিয়ানের কোনো ইনকাম না থাকে বা তোমার মার যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু এখানে 0 বসিয়ে দিতে হবে। ডকুমেন্টস আপলোডের অপশনটি আসবে এবং ডকুমেন্টসগুলি পিডিএফ বা জেপিজি ফাইল হতে হবে এবং সেটা 1 MBর মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে সেই জেপিজি বা পিডিএফ ফাইলগুলি। তো দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিয়েছি এবং আপলোড করার পর এখানে টিক চিহ্নটা তোমাদের সামনে দেখা যাবে এবং আপলোড বলে অপশন আছে, ব্রাউজ অপশনে ক্লিক করে তোমাদের ফাইলটি চুজ করে নেবে কোথায় তোমাদের ডকুমেন্টসটি আছে। তো কি কি ডকুমেন্টস তোমাদের লাগছে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে, দ্বিতীয়ত আধার কার্ড বোথ সাইড, এরপর অ্যাডমিশন লেটার বলতে তুমি কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানে যে একটি ডিক্লারেশন আছে সেটা লাগবে। এরপর তোমার ফ্যামিলি ইনকাম প্রুফ হিসাবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং কলেজের ফিস রিসিভ কপি লাগবে এবং ব্যাংকের পাসবই লাগবে। এছাড়া তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মার্কশিট লাগবে এবং যদি ফ্যামিলি ক্রাইসিস থেকে থাকে তাহলে সেই ফ্যামিলি ক্রাইসিসের ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এই কয়েকটি ডকুমেন্টস দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করে দিয়েছি, তাই এখানে কিন্তু এই রকম শো করছে। তো আপলোড করার পর এখানে নিচে দেখতে পারবে সেভ এন্ড কন্টিনিউ বাটন, এই সেভ এন্ড কন্টিনিউতে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। এরপর একটি অপশন আছে সেটা হচ্ছে প্রেফারেন্স চাইবে। তো প্রেফারেন্স এখানে তোমাকে কিন্তু মিনিমাম 2 জনকে অ্যাড করতে হবে। তো এখানে বলা রয়েছে তোমার পাশের টিচার বা তোমার ভাই বা বোন যে কাউকে এখানে তুমি অ্যাড করতে পারো। তো অ্যাড রেফারি বা রেফারেন্স বলে অপশন পাবে, সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার প্রতিবেশীর নাম, তার মোবাইল নম্বর, তিনি কোন কাজের সঙ্গে যুক্ত এবং এগুলো তোমাকে অ্যাড করে নিচে সেভ বাটনে প্রেস করবে। তো এইভাবে তোমাকে কিন্তু 2 জনকে অ্যাড করে নিতে হবে এবং এগুলো সেভ করার পর তোমাদের চলে আসবে ব্যাঙ্ক ডিটেলসের অপশন। তো ব্যাঙ্ক ডিটেলসের এখানে তোমাকে অ্যাড ব্যাঙ্ক ডিটেলস অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্ট হোল্ডারের অর্থাৎ তোমার নাম, এরপর আইএফসি কোড, তোমার ব্যাংকের ব্রাঞ্চ কি সেগুলো চুজ করবে এবং নিচে একটি অপশন আছে সেভ বাটনে, সেভ বাটনে তোমরা ক্লিক করে দেবে এবং এগিয়ে যাওয়ার পর তোমাদের কিছু এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু ফেস করতে পারো। তো এখানে কি বলবে যে টেল অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তোমার সম্পর্কে কিছু বলো। তো কি বলতে হবে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার কোয়ালিটি বা তুমি কি কাজ করতে জানো বা কেন স্কলারশিপটি প্রয়োজন, এই সমস্ত এখানে কিন্তু 150টি ওয়ার্ডে তোমাকে লিখতে হবে ইংলিশে। এরপর দ্বিতীয়ত বলেছে তোমার কেরিয়ার অ্যাসপিরেশন সম্বন্ধে বলার জন্য বলা হয়েছে, যেটা 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অর্থাৎ তোমার ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে, তুমি কি করতে চাও সেখানে কিন্তু তোমাকে লিখে দিতে হবে 300 ওয়ার্ডের মধ্যে। এরপর বলেছে তুমি এই স্কলারশিপ পেলে যে হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড অর অ্যাপ্লাইড ফর এনি আদার স্কলারশিপ, অর্থাৎ তুমি কি অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছো। তো এখানে তোমরা অবশ্যই কিন্তু নো দিয়ে দেবে, যদি ইয়েস দাও তাহলে কিন্তু এই স্কলারশিপ পাবে না। তো এখানে অবশ্যই তোমরা কিন্তু নো দেবে। এরপর তুমি স্কলারশিপ সম্বন্ধে কোথা থেকে জানতে পেরেছো, এগুলো বেসিক কোশ্চেন তোমরা চুজ করবে এবং তোমার এই স্কলারশিপটি কেন প্রয়োজন তো সেটা এখানে লিখে দেবে 2-4 কথায়। এরপর তুমি
টাটা ক্যাপিটালে কোনো এমপ্লয়ি কিনা, তো এখানে অবশ্যই তোমরা নো সিলেক্ট করবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তো সেটা ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে তোমার ডিক্লারেশন চাইবে। তো প্রত্যেকটি ডিক্লারেশন তোমরা এখানে ভালোভাবে ফিল করে দেবে। দেখতে পাচ্ছ আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তো টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর নিচে প্রিভিউ বাটন পাবে, এই প্রিভিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যেগুলো ফিল করেছো প্রত্যেকটি ডিটেলস তোমার সামনে ওপেন হবে। তোমার যদি আরেকবার দেখে নেবে, ভুল থেকে থাকলে এডিট করতে পারবে এবং সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে তুমি ফাইনাল নিচে সাবমিট বাটন পাবে, সেই সাবমিট বাটনে প্রেস করবে। তাহলেই ব্যাস তোমার কিন্তু এই টাটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফুল প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হলো। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে অ্যাপ্লিকেশন তো করে দিলাম, কি করে বুঝতে পারবো যে এই স্কলারশিপে আমি সিলেক্টেড হয়েছে কি না। তো এই স্কলারশিপের প্রসেসে মূলত 3টি পদ্ধতি রয়েছে। প্রথমত এখানে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর দ্বিতীয় প্রসেস হচ্ছে তোমাকে অনলাইনে ইন্টারভিউ হবে। অনলাইনে কিন্তু মোবাইলের সাহায্যে তোমাকে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার পর তারপর কিন্তু তারা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে। এবার তুমি কি করে বুঝবে তোমার ইন্টারভিউ ডাক পেয়েছো কি না, সেটা তোমাকে SMS এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তারপর তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে আবার, তাহলেই কিন্তু ফাইনাল সিলেকশন তুমি কিন্তু এই যে টাটা ক্যাপিটাল স্কলারশিপ সেটা বাড়িতে বসেই পেয়ে যেতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।